আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের পুকুর থেকে আজ জাল ফেলে মাছ ধরে আপনাদেরকে দেখাবো। আমরা সেই মাছ দিয়েই আজকে রান্না করব। তাহলে চলুন জালটা ফেলে মাছ ধরা যাক। জাল ফেলে মাছ ধরবো, তার জন্য জালটা গুছিয়ে নিই। এই একটা মাছ উঠেছে, এই একটা ছোট মাছ উঠেছে তো, আর একটা ফেলতে হবে। এই কত বড় মাছ উঠেছে, বড় মাছ, অনেক মাছ উঠেছে। এই অনেকগুলো মাছ হয়েছে। হ্যাঁ, এই কত বড় চিংড়ি পড়েছে। নেওয়া যাক, চলো। মাছ কাটা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে আমরা এবার ভালো করে ধুয়ে নেব। মাছের পাতলা ঝোলে এই কুলপো শাকগুলো দেব। রান্নার জন্য আমরা এই কাঠগুলো ভেঙে নেব। আমরা কাঠ নিয়ে চলে এসেছি। কাটা মাটি নিয়ে আমরা উনুন তৈরি করে নেব। এখানে কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। নুন, হলুদ, জিরে, গোটা জিরে, দুটো তেজপাতা, আলু, আদা, পেঁপে আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা। ঝোলের জন্য কুলপো শাকগুলো আমরা বেছে নেব, আর আমি আলুটাকে কেটে নিচ্ছি। গিয়েছে, কড়াটা বসিয়ে দেবো। দিয়ে আমি মাছটা দিয়ে দাও। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা মাছটা ছেড়ে দেব। হয়ে গেছে, এবার আমরা মাছগুলো তুলে নিচ্ছি। আমরা বাকি মাছগুলো ভেজে নেব। আমরা তেলটা দিয়ে দেব। ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পেঁপে আলুগুলো এবার আমরা ভেজে নেব। হালকা করে ভেজে নেব। এক চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর আদা আমরা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো।
1 চামচ দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমরা শাকগুলো দিয়ে দেব। একটা আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য। মাছের ঝোল হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। জ্যান্ত মাছ দিয়ে ঝোল ভালো হবে না? জ্যান্ত মাছ, কুলপো শাক, পেঁপে আলু দিয়ে ঝোল দারুণ খেতে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক আর শেয়ারটা অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।